ক্যালকাটার সাংবাদিকরা 2 দিন পর পর স্টোরি লিখে, 2 দিন পর পর ডকুমেন্টারি তৈরি করে, কি বাংলাদেশ ছোট্টতে গলা টিপে হত্যা করে ফেলবো। বাংলাদেশকে বলে গলা টিপে হত্যা করে ফেলবে। এই তো ফেনী চট্টগ্রাম আলাদা করে দিলেই শেষ। কেন? আমরা সংখ্যায় কম। কেন? আমাদের রাষ্ট্র ছোট্ট। কেন? আমাদের বাহিনী দুর্বল। আমরা কি করে বাংলাদেশটাকে হেফাজত করব? কি করে হেফাজত করব? যার জন্যই তো ওরা বাংলাদেশকে দিয়ে, গতকালও মিস্টার কসাই মোদি তার ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছে, যেখানে সে দাবি করেছে যে এটা নাকি তাদের দেশের বিজয়, তাদের বাহিনীর বিজয়। কোনটা? গতকাল ছিল 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরে বাংলাদেশের বিজয় দিবস। আমরা যে বলি যে কসাই মোদির হাতে আমরা নিরাপদ নই, এটা এখন আর গোপন নয়। আজকে প্রায় সব মিডিয়াতে, পত্র পত্রিকায় এই কথা চলে এসছে। নরেন্দ্র মোদী নিজে তার ফেসবুক স্ট্যাটাসে সে লিখেছে যে আজকের বিজয় আমাদের বিজয়, অথচ 16ই ডিসেম্বর বিজয়টা ছিল বাংলাদেশের বিজয়। তারাও শকুনের মতো বাংলাদেশের দিকে দৃষ্টি দিয়ে রেখেছে। সুযোগ পেলেই এই বাংলাদেশটাকে তারা গ্রাস করবে, বাংলাদেশে আগ্রাসন চালাবে। এই আগ্রাসনের মোকাবেলা করতে হলে এই মাহফিল, এই মাদ্রাসা, এই মসজিদগুলোর দরকার আছে। কেন মাদ্রাসাওয়ালা মাহফিলের যুবকরা লড়াই করবে? আরে লড়াই হয়তো বা সবাই করবে, কিন্তু তারাই লড়াইয়ের ময়দানে টিকে থাকবে যাদের ঈমান আছে, যারা ইসলাম বুঝে। আমাদের হাতে যেহেতু অস্ত্র নাই, আমাদের মূল শক্তি হচ্ছে ঈমান এবং ইসলাম। ঈমান ইসলাম শিক্ষা দেওয়া হয় মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে। কথা ঠিক না বেঠিক? ঈমানই বলে কেউ যদি বলিয়ান হয় সে অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। ঈমান মাহফিল থেকে শিক্ষা দেওয়া হয়, ঈমান মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। ফেসিবাদ মাহফিল পছন্দ করতো না। কেন? মনে করে ঈমান যদি জাগ্রত হয় তো এই মুসলমানদের কাছে আমরা এতটা অসহায় হয়ে যাব, আমরা আর ক্ষমতায় থাকতে পারবো না। এই জন্যে গত 16 বছরে তারা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। আপনারা ফরিদপুরের মানুষ, আমি খুব একটা সময় ফরিদপুরের লোকদের মহব্বত করতাম, যদিও বোয়ালমারি আমি খুব বেশি একটা আসি নাই। কেন? আমি ছাত্র জীবন থেকে দেখেছি আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ ফরিদপুরে সমাবেশ করলে, বক্তৃতা করলে হাজার হাজার লোকজন হয়ে যেত। আমি জানি না ওলামা একরাম কে আছেন এখানের সাক্ষী হিসেবে। মাশাআল্লাহ। আমার তখন মনে হইতো যে ফরিদপুরের মানুষ সত্যিকার অর্থেই আলেমদেরকে মহব্বত করে, এখনো করে, এখনো আলেমদের মহব্বত করে। সেই থেকে আমি ফরিদপুরের লোকদেরকে অনেক ভালো এবং সাহসী মনে করি। আপনারা বুঝবার চেষ্টা করেন এই কথাগুলো। লম্বা কথা বলার আসলে সুযোগও নাই। মেহমান কিন্তু সব অন দা বয় আসতেছে। একটু পরে দেখবেন পিপিলিকার শাড়ির মতো সব ব্যয় করে ঢুকতেছে। আধা ঘন্টা সময় কেউ পাবে না। আমি গ্যাপে বয়ান করে চলে যাচ্ছি। একটা বিষয় আজকে বুঝার আপনারা চেষ্টা করবেন। গত 16 বছরে সবচাইতে বেশি জুলুম করা হয়েছে আলেমদের উপরে। বিশেষ করে আল্লামা শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহর শাগরেদ আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহকে সবচাইতে বেশি টর্চার করেছে তারা। 21টা মাস গৃহবন্দী করে রেখেছে এবং গৃহবন্দী রেখে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। 13তে দেখেন, আপনাদের বলে যাই, আর কাকে বলবো, শাহবাগে নাস্তিক মুরতাদ ব্লগাররা দিনের পর দিন অবস্থান করেছে।
রাষ্ট্র তাদেরকে বিরিয়ানি খাওয়াইয়া আপ্যায়ন করেছে। ব্লগাররা সেই সমাবেশকে কেন্দ্র করে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, উম্মাহাতুল মুমিনিন তাদেরকে নিয়ে কটূক্তি করেছে। নবী প্রেমিকরা যখন শাপলা চত্বরে জমায়েত হয়েছে, একটা রাত তারা অবস্থান করতে পারে নাই। এমনটা বলা হয়েছিল, রাতের বেলায় যাব কোথায়, রাতে অবস্থান করি, সকালে আমরা মুনাজাত করে চলে যাব। শাপলা চত্বরে একটা রাত অবস্থান করতে দেওয়া হয়নি, লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, মিডিয়া ব্যান করা হয়েছে, ক্যামেরা বন্ধ করা হয়েছে। 2.5 লক্ষ বুলেট নিক্ষেপ করে নবী প্রেমিকদের বুক জাজরা করে দিয়েছে। 21-এ দেখেন 2600 আলেম মাদ্রাসার ছাত্র টুপি দাড়িওয়ালা যুবক গ্রেফতার করে 2 থেকে 3 বছর পর্যন্ত জেলখানায় আবদ্ধ করে রেখেছে। কাশিমপুর হাই সিকিউরিটিতে কেন্দ্রীয় কারাগারে এক আলেমকে ফাঁসির সেলে 24 ঘন্টা বন্দি করে রাখত। 24 ঘন্টা জুলুম করেছ আলেমদের উপরে, তোমাদের পরিণতি কি হয়েছে দেখো। 53 বছরে ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয় নাই, আর তোমরা ক্ষমতা ছেড়ে দেশে এক মুহূর্ত থাকতে পারো নাই। আমরা প্রতিহিংসায় বিশ্বাসী নই, আমরা প্রতিশোধ পরায়ণে নই। যেমন কর্ম তেমন ফল, করেছ যা তাই পাবে। 16টা বছর আমার দেশের পরিচয় বদলে দেবার চেষ্টা চলেছে। মুসলমানদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র হয়েছে। ট্রান্সজেন্ডারকে প্রমোট করে সমকামিতাকে প্রমোট করা হয়েছে। কি অপরাধ ছিল আলেমদের? আমরা কি অপরাধ করেছি? আমাদের বলা হলো নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। আমরা বলেছি নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে পারবো না। বলে কেন পারবেন না? বললাম এখনো তার চেহারার দিকে তাকিয়ে দেখো, তার দাঁতে এবং তার হাতে আমার গুজরাটের নিরীহ মুসলমান ভাই বোনের রক্ত লেগে আছে। 400 বছরের পুরনো বাবরি মসজিদকে সে শহীদ করেছে। হিজাব পরে স্কুলে যাবে, কলেজে যাবে, মুসলিম শিক্ষার্থীকে আন্দোলন করতে হয়েছে। হাজারো মসজিদ বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অথচ ক্যালকাটায় বসে বসে পত্রিকাওয়ালারা অভিযোগ তোলে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আমি তো বলি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হয় না, বরং এদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করতেছে। কত কথা দেখেন, চোর যখন ধরা পড়ার ভয় পায় তো নিজেও চোর চোর বলে চিল্লায়। বসেন, কেন জানেন? ওদের দেশে প্রায় মুসলমান সংখ্যালঘু নির্যাতিত হয়। আচ্ছা বলেন, 53 বছরে আজ পর্যন্ত আমার সমাজের একটা বখাটে ছেলেও এই কাজ করে নাই। কি কাজ? যে কোনো অমুসলিমকে জোর করে বাধ্য করতেছে যে বলো আল্লাহু আকবার। তাদের দেশে আবার মুসলমানদের ধরে বাধ্য করা হচ্ছে বলো জয় শ্রীরাম। আরে বাংলাদেশে সরকারি জায়গায় যদি মসজিদ নির্মাণ হয়, মসজিদ ভেঙে ফেলা হয়, 53 বছরে একটা প্রমাণ দেখাতে পারবেন না মন্দির নির্মাণ হয়েছে সেটা ভেঙে ফেলা হয়েছে। সংখ্যালঘু নির্যাতন করে ওরা, আর দায় চাপাইয়া দেয় বাংলাদেশিদের উপরে। চোর ধরা পড়ার ভয়ে চোর চোর বলে চিল্লায়, ওরা সংখ্যালঘু নির্যাতন করে পার পেয়ে যাওয়ার জন্য বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এই স্লোগান দেয়। আরেকটা কারণ আছে কি জানেন? তারা মনে করে যে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, এটা যদি ইস্টাবলিশ করা যায় তারা বাংলাদেশে আগ্রাসন চালাবে। এই জন্য একটা উগ্র সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশের বিরুদ্ধে
ষড়যন্ত্রে তারা ব্যবহার করতেছে। আমাদেরকে বলা হলো কি, আপনারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেন, আপনারা মূর্তির বিরুদ্ধে কথা বলেন। আচ্ছা দেখেন, এদেশের কোন মুসলমান যে দলই করুক না কেন মূর্তি পূজাকে পছন্দ করে? তাহলে মূর্তি যখন অলিতে গলিতে নির্মাণ করা হয়, আমরা মূর্তির বিরোধিতা করে প্রত্যেকটা মুসলমানের পক্ষে কথা বলেছি। কত কথা এক এক বাহানায় আলেমদের উপর টর্চার করেছে, যার জন্য তাদের পরিণতি এমন হয়েছে 53 বছরে কারো পরিণতি এমন হয় নাই। আলেমরা টর্চারের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। গতবারও এখানে আমি বক্তৃতা করেছি, এক এক মঞ্চে ওঠার আগে কত রকমের কথা, প্রায় প্রোগ্রাম তো বন্ধ করেই দিত। আফসোস, মুসলমানের দেশে তাফসির মাহফিলের অনুমতির জন্য 50 বার পর্যন্ত যাওয়া লেগেছে, কিন্তু নারী নাচাবেন, নর্তকী নাচাবেন, নায়ক নাচাবেন, ভণ্ডামি করবেন, নষ্টামি করবেন, কোন ধরনের অনুমতি লাগবে না। আবার কি স্লোগান শিখাই দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। এত আসতে নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার, কুফরি স্লোগান। কেন? এই স্লোগানটা কোন সময়তে জানেন? যখন মূর্তি পূজার সময় আসে। এর মানে হচ্ছে যে তোমরা সবাই মুসলমানেরা আসো, মূর্তি পূজা করো। ধর্ম যার যার যদি হয় আর উৎসব সবার হয়, তো কুরবানির সময়ে স্লোগানটা দাও না কেন? দুর্গা পূজার সময় স্লোগান দাও মানে উৎসব সবার বলে মুসলমানদেরকে মূর্তি পূজায় লাগাতে চায়। কথা ঠিক না বেঠিক? ধর্ম যার যার, উৎসব সবার, কুফরি স্লোগান। ধর্ম যার যার, উৎসব সবার, মুশরিকদের স্লোগান। ধর্ম যার যার, উৎসব সবার, নাস্তিকদের স্লোগান। ধর্ম যার যার, উৎসব সবার, ভারতের তাবেদারদের স্লোগান। এটা মুসলমানদের স্লোগান হতে পারে না। আমরা সহনশীল। কি? ধর্ম যার যার, রাষ্ট্র সবার। খেয়াল করবেন শব্দ কোনটা ব্যবহার করতেছি। আমরা সহনশীল, আমরা উগ্র নই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, তবে এই রাষ্ট্রের প্রকৃত মালিকানা মুসলমানদের। আমার সম্পদ মালিকানা আমার, কিন্তু আমি সহনশীল হয়ে আমরা সকলে এই দেশে মিলেমিশে বসবাস করতে চাই। জোর করে কাউকে ইসলাম ধর্মে আনতে চাই না, আর ইসলামে এই কাজের অনুমতিও নাই। হুজুর, রাষ্ট্রের মালিকানা মুসলমানদের, এটা আবার কেমনে বললেন? খেয়াল করেন, এই কথা শুধু আপনাদের বলেছি এমন না, আমি টেলিভিশন টক শোতেও বলেছি এবং বলে দিয়েছি, যদি কোনো পণ্ডিত, যদি কোনো শিক্ষিত এমন থাকো, আমার চ্যালেঞ্জ গ্রহণ করো, আসো মিডিয়ায়, বক্তৃতায় তো অনেক বলো যে রাষ্ট্র সেকুলারিজম প্রতিষ্ঠা হবে, ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা হবে। আমি বলি ধর্ম নিরপেক্ষতার কথা বললে এটা অন্যায় হবে, কেননা এই রাষ্ট্র পেয়েছে ইসলামের জন্যে, এই রাষ্ট্র পেয়েছি আমরা এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করব বলে।